হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখন সকালবেলা আমি ঋদ্ধিকে এখানে খাওয়াতে বসেছি। দেখো ক্যামেরার সামনে তাকিয়ে কেমন হাসছে। তো এই যে আমি প্রথমে ওকে একটু জল খাইয়ে নিচ্ছি, কারণ খাওয়ানোর আগে আমি ওকে একটু জল খাইয়ে দিই, তারপরে আস্তে আস্তে ওর খাবারটা খাইয়ে দেবো, কারণ ওকে খাওয়াতে প্রচুর টাইম লাগে। তো ওকে খাওয়ানোর পরে আমি এখানে আসলাম ওর বাটিটা ধুতে। আমি যখনই রান্নাঘরে কোনো কাজ করি আমার পেছনে এসে ঠিক দাঁড়িয়ে যায়। আজকে দেখো ক্যামেরাটা আছে বলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, অন্য সময় না হলে আমাকে ডেকেই যেত। তো এরপরে আসলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি ব্রেকফাস্ট করব হচ্ছে ব্রেড অমলেট আর একটু সস আমি নিয়ে নিই। তো এইটাই আজকে আমার ব্রেকফাস্ট। এখানে আমি এখন ব্রেকফাস্ট করতে বসলাম। আমি যখনই খেতে বসো আমার সাথে বসে, আমি বলে না, আমার সাথে, ওর দাদুর সাথে, ওর বাবার সাথে, যখনই কেউ এখানে খেতে বসবে ও এসে পাশে বসে যায় বা কোলে উঠে যায়। কারণ আমাদের খাবারগুলো না ওর মুখে খুব টেস্ট লাগে, কারণ ওরা তো একটু অন্যরকম খায় আর আমরা তো অন্যরকম খাই। তো আমাদের খাবারগুলো ওদের মুখে খুব টেস্ট লাগে, তো সেই জন্যই ও চলে আসে। এখানে ঋদ্ধির জন্য আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি মসুরির ডাল, আলু আর শিম দিয়ে একটা সেদ্ধ করে নেব। আর ভাত তো আলাদা হবেই। আর এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু লবণ, ব্যাস এটা সেদ্ধ হয়ে গেলেই রেডি। তো এরপর আমি উপরে আসলাম, কারণ ওকে ঋদ্ধি ঘুম থেকে ওঠার পরে ওকে আমি খাইয়ে আমি টাইম পাইনি, ওই জন্য আমি ওপরে আসলাম, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এরপরে যাব আমি ঋদ্ধিকে স্নান করাবো। আমি না ঋদ্ধির জামাগুলো মানে ডেলি বেসিসের যে জামাগুলো পরে সেরকম এরকম একটা লাল বাস্কেট আছে, এটাতে আমি রাখি। আর এই বাস্কেটটা আমাকে আমার মা দিয়েছিল, যখন ঋদ্ধি হয় তখন এটা আমাকে দিয়েছিল। তো এটাতে রাখতে না ডেলি বেসিসের রাখতে খুব সুবিধা হয়, ওই জন্য এদিকে এদিকে একদিকে সব প্যান্টসগুলো রাখি আর একদিকে সব জামা আর সোয়েটারগুলো রাখি। তো আমি এখন আসলাম নিচে গরম জল নিতে। এই যে এই ফ্লাক্সে গরম জল থাকে, এই গরম জল দিয়ে ঋদ্ধি স্নান করে। আজকেও চলে গেছে ছাদে ওর ঠাম্মির সাথে, ওর ঠাম্মি স্নান করে ছাদে গেছে, ও চলে গেছে। এখন ভাবছি টাইমও হয়ে গেছে, তাই স্নান করাবো, একদম ছাদে নিয়ে গিয়ে স্নানটা করিয়ে দেবো। এই যে ছাদে চলে এসেছি, এখন স্নানটা করিয়ে দেব। এই যে দেখো কি করছে, এখনই স্নান করালাম। আর এই যে গামলাটায় জল নিয়ে জল ঘাটতে চাইলে আর কিচ্ছু চাই না এই ছেলেটার। ঠান্ডা লেগে গেলে কি হবে? কিছুদিন আগে জ্বর থেকে উঠলে। চলো আর জল ঘাটে না, চলো নিচে চলো। তো ওকে স্নান করানোর পর একটু পরে আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। তো এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ এখন যেহেতু ঠান্ডা স্কিনটা ভীষণভাবে রাফ হয়ে যায়। দিন দিন না ঠান্ডাটা খুব পড়ছে, রাতের দিকে খুবই পড়ছে, তাই ভাবলাম না আর থাকা যাচ্ছে না, এবার একটা ব্ল্যাঙ্কেট বের করতেই হবে। তো এবার খাট থেকে আমি এখন একটা ব্ল্যাঙ্কেট বের করে নিচ্ছি। তো এটা যেহেতু খাটের ভেতরে অনেক দিন ছিল, তো এটাকে এখন আমি যাব রোদে দিতে। তো এই দেখো এটা আমি বের করতে যাচ্ছিলাম, আওয়াজ হচ্ছে দেখে রীতি আবার উঠে পড়ছিল, মানে ও এখন ঘুমোচ্ছিল, ও স্নান করে একটু ঘুমোয়, এর আগেও বলেছি। তো এই যে উঠে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু আস্তে আস্তে করি। তো এই ব্ল্যাঙ্কেটটা বের করতে গিয়ে না এই আরিয়ানটাও আমি বের করলাম। এই আরিয়ানটা ঋদ্ধিকে দিয়েছিল ঋদ্ধির দাদু, মানে আমার শ্বশুর। এই আরিয়ানটা দেখে ও না খুব একটু ভয় পায়, ওই জন্য আমি এটা ঢুকিয়ে রাখি। ও যখন একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন এটা নিয়েও খেলা করবে। তো চলো এবার ব্ল্যাঙ্কেটটা আমি বের করলাম, ওটা আমি এখন রোদে দিয়ে আসি।
তো এই দেখো, এটা হচ্ছে আর একটা রিদ্ধির রাইস সেরিমানির অ্যালবাম, এটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। এই যে এবার যাচ্ছি, এটা আমি নিয়ে যাচ্ছি ছাদে, একটু রোদে দিয়ে দিই, কারণ অনেক দিন খাটের ভেতরে রাখা ছিল, একটু রোদে না দিলেই নয়। এই যে এটা আমি এখন রোদে দিয়ে দিয়েছি, অনেকটা এর মধ্যে না একটু ধুলো ধুলো মতো হয়ে যায়, ডাস্ট থাকে। তো এই ব্ল্যাঙ্কেটটা আমার খুব পছন্দের, কেন জানো তো, এটা হচ্ছে আমার ছোট কাকা আমাকে দিয়েছিল। সে মানুষটা আজ আর নেই, কিন্তু জিনিসটা থেকে গেছে। কালকে রাতে আমি শোয়ার আগে না বেডশিটটা চেঞ্জ করেছিলাম, কিন্তু ওয়ারগুলো আমার আর চেঞ্জ করা হয়নি বালিশের, সেটাই আমি এখন চেঞ্জ করে নিচ্ছি। ব্যাস আমার চেঞ্জ করা হয়ে গেছে। এবার এগুলো রেখে দেব আমাদের এই গামলাটায়, কারণ যেগুলো যেগুলো কাঁচা হয় সেগুলো আমরা এই গামলায় স্টোর করে রাখি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এবার খাওয়াবো। চলো খাবে, চলো। কে ভাতু খাবে এখন? কে ভাতু খাবে? তুমি খাবে তো? তুমি ভাতু খাবে? তা এখন বাজে বিকেল 4টে, আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন একটু ছাদে এলাম, রিদ্ধি একটু খেলা করবে। দাঁড়াও, এখানে সাইডে দাঁড়াও, এখানে সাইডে দাঁড়াও, এখানে দাঁড়াও। দেখো প্যান্টের অবস্থা দেখো, একটা উঁচু হয়ে গেছে, একটা নিচু। ছাদে এলে আর কিছু চাই না। এই যে সোজা রঙের, এখানে কি চাই? কি চাই? ও বাবা, রং করো, রং করে দাও। সূর্যটা কি সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে, দারুণ লাগছে। এবার রিদ্ধিকে একটু খেলাবো, ও খেলবে, আমি একটু ভিজে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, একটাও শুকায়নি, সব ভিজে। এই যে এখন কত কাক এসছে, এই যে কতগুলো কাক এসছে। এই যে কাকগুলো এমনি চাল খেতে পারে না বলে আমি এক জায়গায় এরকমভাবে মুঠো করে দিয়েছি চাল, ওদের খেতে সুবিধা হয়। খা খা খা, নে খা। একটা পায়রাও আছে আবার সাথে, সব চলে এসছে এখানে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এই যে আমরা এখানে চা, নিমকি, বিস্কুট এসব নিয়ে বসেছি। এই যে চা নিয়েছি, এখানে রিদ্ধি এই যে নিমকি নিয়ে বসে আছে, আর এইখানে আমার শাশুড়ি বসে আছে পাশে। নিমকি খাচ্ছ? এই যে খই খাচ্ছে চা দিয়ে। এখন বাজে রাত 10টা, আমরা 10টা না 10:30 কি 11টা। আমরা এখন এলাম ওপরে, সবারই ডিনার কমপ্লিট। ডিনারের সময় আমি না আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একদম চার্জ ছিল না। এই যে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, আমি এখন মশারি টশারি সব টাঙিয়ে রেডি। এই যে নিচে এখন ওরা দুজন একটু খেলা করছে, এই যে ও রিদ্ধি আর রিদ্ধির বাবা একটু খেলা করছে। তো চলো, গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে।